আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অনেক দিন ধরে একটা আঙ্গুরের ভিডিও করতে চাচ্ছিলাম। আমি দুইটা আঙ্গুরের গাছ কিনছিলাম, একটা হচ্ছে শরৎ আর একটা হচ্ছে ভিএসডি। আমি কিনি নাই, একজনকে কিনে দিতে বলছিলাম, তাই সেও আমাকে কিনে দিছিল, টাকাটাও ফেরত দেওয়া হয়নি। আসলে আঙ্গুরের গাছগুলা আমার ঠিকঠাক মতো বাড়তেছে না, মানে এই গাছের বয়স অনুপাতে গাছটা তেমন বাড়েনি। এখন দেখা যাচ্ছে যে আঙ্গুরের গাছটা বাড়তেছে। এখন আমাদের দেশে কি এই ভিএসডি লম্বা অথবা কালো আঙ্গুর যেগুলা সিডলেস বিচি ছাড়া সেগুলা হবে কি না, সেটাই আসলে এখন দেখার বিষয়। বাংলাদেশে যে আঙ্গুরগুলো চাষ হচ্ছে সেগুলা যদি আমরা দেখি যে সেগুলা বাড়িতে হয়তো খাওয়ার মতো হবে, এক্সপোর্ট কোয়ালিটি বাংলাদেশে আঙ্গুর এখনও হয়নি। আমার জানার মতে সিডলেস আঙ্গুর হয়নি, আর খাওয়ার মতো বা মানসম্মত এক্সপোর্ট কোয়ালিটির আঙ্গুর এখনও বাংলাদেশে হয়নি। এখন আমাদের এই সমস্ত গাছগুলোতে কি আসলে আমাদের এই ভাই আঙ্গুর হবে, এটা সময়ের ব্যাপার। কারণ এই চারাগুলা ইন্ডিয়ানরা যে পরিচর্যাগুলো করতেছে, আমরাও যদি সেভাবে করি হয়তোবা সেটা সময়ের ব্যাপার। দেখা যাক। শরৎ সিডলেস নামের যে আঙ্গুরের ভিডিওগুলো আমরা দেখি সেগুলো এখানে আমাদের গাছে সেগুলা ধরে কিনা, কালো হয় কিনা, বিচি ছাড়া হয় কিনা, সেগুলাই এখন দেখার বিষয়। আমার কাছে ভিএসডির যে আঙ্গুরের চারাটা ছিল আমি ওখানে লাগিয়েছিলাম। ভিএসডি আঙ্গুরের চারাটা কুরিয়ারে আনতে সময় চারাটা খুব ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে চারাটা মারা গেছে। আর এই কালো আঙ্গুর শরৎ সিডলেস এই আঙ্গুরের গাছটা এখনো জীবিত আছে, দেখা যাক কি হয়।